এইবার মেগাস্টার শাকিব খানের সঙ্গে একই ফ্রেমে দেখতে পাওয়া গেল চিত্রনায়িকা ববিকে। এবং এটা অনেক সাকিবিয়ানদের জন্য খুব আনন্দের একটা ব্যাপার হবে, কারণ বেশ অনেকগুলো বছর পরে আবার এই দুজনকে একই ফ্রেমে দেখতে পাওয়া গেছে। বন্ধুরা, 5 থেকে 6টা সিনেমা মেগাস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা ববি তারা জুটি বেঁধে করেছেন। আমি লাস্ট টাইম তাদের অভিনীত যে ছবিটা দেখেছি সেই ছবিটার নাম ছিল নোলক। আমাদের কিন্তু বা পার্সোনালি আমার এবং তোমাদের সৃঞ্জয়দার এই জুটিকে দেখতে ভালো লেগেছে। এবার ব্যাপারটা হচ্ছে এটা কোন দিন তোলা ছবি আমাদের বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না। সোলজারের শুটিং লোকেশনে মোস্ট প্রবাবলি মেকআপ রুম বা গ্রিন রুম থেকে তোলা ছবি এটা, যেদিন কিন্তু এক বা একাধিক পরিচালকের সঙ্গে মেগাস্টার শাকিব খানের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় এলো। মেগাস্টার শাকিব খান সোলজারের দ্বিতীয় লুক যখন ক্যারি করছেন সেই মোমেন্টে তোলা, এবং আমরা জানতে পারলাম সেখানে মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছিলেন চিত্রনায়িকা ববি। এফডিসিতে শুট হলে এটা একটা ব্যাপার থাকে যে ফিল্ম ফ্রেটার্নিটির প্রচুর লোকজনের যেহেতু যাতায়াত থাকে, আর তারা যদি খবর পান যে মেগাস্টার শাকিব খান শুট করছেন, তারা দেখা করতে যান। আর মেগাস্টার শাকিব খান এত ভালো মনের একজন মানুষ, তিনি প্রত্যেকের সঙ্গে দেখা করেন, হেসে ছবি তোলেন, কথাবার্তা বলেন। সিনিয়র হলে তাদের রেসপেক্ট জানান, বন্ধু বয়সী হলে তাদের শুভেচ্ছা জানান, তাদের ভালোবাসা জানান। আর ছোটরা হলে অনেক স্নেহ দিয়ে, অনেক ভালোবাসা দিয়ে একদম আগলে রাখেন। এটাই আমাদের মেগাস্টার শাকিব খানের একটা প্রচন্ড বড় প্লাস পয়েন্ট। এখান থেকে আরো একটা প্রশ্ন উঠে আসছে, এমনটা কি হতে পারে যে মেগাস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা ববিকে আমরা আবার জুটি বাঁধতে দেখতে পাবো? আচ্ছা, এই সময় যদি আমরা মেগাস্টার শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা ববিকে দেখি, তাহলে এই ব্যাপারটাকে তোমরা কিভাবে নেবে? আচ্ছা, এই যে 5-6টা ছবি মেগাস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা ববি জুটি বেঁধে করেছেন, এই 5-6টা ছবির মধ্যে কোন ছবিটা তোমাদের কাছে সব থেকে ফেভারিট? সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে কেউ ভুলো না সাকিবিয়ান ভাইরা বোনেরা। এমনটা হতেই পারে হয়তো দিন আরো এগোবে, আমরা আরো এরকম ছবি পাবো যেগুলো সেলিব্রিটিরা ধীরে ধীরে পোস্ট করবেন। হয়তো অনেকেই দেখা যাবে সোলজার রিলিজের পরে এই ছবিগুলো সামনে আনলেন, কারণ এটা তো সত্যি কথাই, মেগাস্টার শাকিব খান তো সোলজারের লুকে ছিলেন। তাই অনেকেই হয়তো একটু দোনোমনো প্রকাশ করবেন যে এখনই কি ছবিটা পাবলিক করে দেওয়া ঠিক হবে, নাকি আরেকটু নিজের কাছে রাখা উচিত। রুলস অনুযায়ী বলে যে যতক্ষণ একটা সিনেমা রিলিজ না হচ্ছে, সেই সিনেমার কোনো অভিনেতা অভিনেত্রী, নায়ক নায়িকা তারা যদি লুক অ্যান্ড কস্টিউমে থাকেন, তাহলে সেই সময় বা যতক্ষণ না সেই প্রোডাকশন হাউস সেই লুকটাকে রিভিল করছে পাবলিকের সামনে, ততক্ষণ ছবি দেওয়া উচিত নয়। কিন্তু এখানে একটা কথা আছে, সোলজার টিম তো অলরেডি মেগাস্টার শাকিব খানের সেকেন্ড লুকটা রিভিল করেই দিয়েছিল। তাই যে সকল সেলিব্রিটিরা ছবি পোস্ট করছেন তারা কিছু ভুল তো করছেন না, এই লুক আমরা দেখে ফেলেছি। এই ব্যাপারটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো সাকিবিয়ান ভাইরা বোনেরা। রিসেন্ট টাইমে আমরা দেখছি মেগাস্টার শাকিব খান কিন্তু নিউ ফেসেসদের সঙ্গে কাজ করছেন। কেন আমি বললাম এই কথাটা? দেখো, যদি আমরা প্রিয়তমা থেকেই সেভাবে ভাবি, প্রিয়তমাতে ইধিকা পল, রাজকুমারে ছিলেন কোর্টনি কফি আমেরিকা থেকে, তারপরে আমি ধারাবাহিকভাবে হয়তো বলতে পারছি না, বাট আমি সিনেমার নামগুলো বলছি। তুফানে আমরা দেখেছি মিমি চক্রবর্তী, তার সঙ্গে নাবিলা। আমরা ইয়েতে দেখেছি বলো, বরবাদে দেখলাম আবার ইধিকা পল, তার মাঝে দরদে দেখলাম আমরা সোনাল চৌহান, তারপরে তাণ্ডবে দেখলাম আমরা সাবিলা নূর, আর এখন আমরা সোলজারে জানতে পারছি কি তানজিন তিশা এবং ঐশী। তো প্রতিজনই কিন্তু অলমোস্ট নিউ ফেস। এবার অনেকেরই তোমাদের মনে হতে পারে যে তানজিন তিশা, সাবিলা নূর এরা কি নতুন মুখ? হ্যাঁ, এরা তো বড় পর্দার জন্য অবশ্যই নতুন মুখ। আর এখানেই মেগাস্টার শাকিব খান, আই হোপ সো, এই পন্থাটাতে বিশ্বাসী। অভিনেতা এবং অভিনেত্রী, তাদের পরিচয় তারা অভিনেতা এবং অভিনেত্রী। তারা বড় পর্দায় কাজ করেন না ছোট পর্দায় কাজ করেন, সেটা দিয়ে কিন্তু তারা অভিনেতা অভিনেত্রী হননি। যে জন্য রিসেন্টলি একটি ইন্টারভিউতে, রিসেন্টলি বলতে মাস 4-5 আগের একটা ইন্টারভিউতে মেগাস্টার শাকিব খান এটা পরিষ্কার বলেছিলেন যে অভিনেতার তো কোনো ছোট পর্দা বড় পর্দা হয় না। হয়তো সেই বিশ্বাস থেকেই এখন আমরা মেগাস্টার শাকিব খানের ছবিতে এক বা একাধিক নাট্য জগতের সঙ্গে সংস্পর্শী লোকজনদের অভিনয় করতে দেখতে পাই।
কোথাও গিয়ে বড় পর্দা এবং ছোট পর্দা কিন্তু মিলেমিশে একাকার হচ্ছে এই মানুষটার সিনেমাকে সঙ্গে করে বা এই মানুষটার হাত ধরে। তো তোমাদের কি বক্তব্য এই ব্যাপারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভাল লেগেছে চিত্রনায়িকা ববি এবং মেগাস্টার শাকিব খানকে এক ফ্রেমে দেখে মনে হলো আমি অনেক দিন পরে তাদেরকে একসঙ্গে আবার দেখলাম। আর মেগাস্টার শাকিব খান এমন একজন মেগাস্টার, কত নায়িকার সঙ্গে ছবি করেছেন, বাপরে বাপ, এই একটা মানুষ কত নায়িকার সঙ্গে ছবি করেছেন ভাই রে ভাই। আর প্রত্যেকের সঙ্গে মেগাস্টারকে ভাল লেগেছে। এমন হয়েছে হয়তো নায়িকাকে মানায়নি, বাট কোনো নায়িকা বলতে পেরেছে নায়ককে মানায়নি তার সঙ্গে? ইম্পসিবল ব্যাপার। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।